হ্যালো, আমি অ্যাডভোকেট মহিদুল ইসলাম দেওয়ান। আপনারা সকলেই অবগত আছেন, আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন যে ভোটাররা ছিলেন তাদের যাচাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং একাধিক সাপ্লিমেন্টারি লিস্টের মাধ্যমে ডিলিটেড ভোটার বা যে ভোটাররা মূল তালিকায় ফিরে এসেছেন সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারপরেও কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করা দরকার বলে আজকের এই ভিডিওতে আসা। প্রথমত, যারা এখনো আপিল করেননি তারা অতি দ্রুততার সাথে অনলাইন আপিল কমপ্লিট করুন। যাদের নেহাতি অনলাইন আপিল করা সম্ভব হচ্ছে না, মোবাইলে আধার লিঙ্ক নেই বা অন্য কোনো কারণে, তারা নিকটস্থ ডিএম অফিসে যান, এসডি অফিসে যান, সেখানে ক্যাম্প খোলা হয়েছে প্রত্যেক জায়গায়, সেখানে গিয়ে আপিলের কাজটা দ্রুত শেষ করুন, কারণ সময়ের মধ্যে আপিল না করলে আপনি এলিজেবল থাকবেন না। যারা আপিল করে নিয়েছেন, অনলাইনে আপিল করে নিয়েছেন, তারা সেই প্রিন্ট আউটের কপি নিয়ে কোথাও কোনো ক্যাম্পে গিয়ে জমা দেওয়ার দরকার নেই, কোথাও কোনো হার্ড কপি রিসিভ করা হচ্ছে না। অনলাইন আপিল করার পর যে আপিলের নাম্বারটা পেয়েছেন তাই যথেষ্ট, আপনি এবার অপেক্ষা করুন। আগামী 13 তারিখ সম্ভবত মহামান্য সুপ্রিম কোর্টে একটি এ বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে খানিকটা হয়তো বোঝা যাবে যে এর পরবর্তীতে কিভাবে আপনাদের আপিলগুলো হিয়ারিং হবে। এবং কিছু কাগজ ইতিমধ্যে আপনারা সংগ্রহে রাখুন, যেমন যার আধার কার্ড আছে আধার কার্ড, যার ভোটার কার্ড আছে ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যার যা কাগজ আছে। কারো ক্ষেত্রে ধরুন জন্ম সার্টিফিকেট আছে, এছাড়াও মাধ্যমিকের ডকুমেন্টস বা উচ্চ মাধ্যমিক ডকুমেন্টস, যে অতদূর পড়াশোনা করেননি অন্ততপক্ষে প্রাইমারি পড়াশোনা করেছেন সেই স্কুলের কাগজপত্র, এগুলো সংগ্রহে রাখুন এবং অপেক্ষা করুন নির্দিষ্ট একটা গাইডলাইন আসার। এখনই তাড়াহুড়া করে ভিড় জমিয়ে এভিডেভিট করা, তারপরে ওই প্রয়োজনীয় ম্যাপিং বা ওই ধরুন বংশ তালিকা রেডি করা, এইসবের দিকে এখন দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। কারণ এখনো পর্যন্ত কোনো গাইডলাইন সম্পর্কে আমরা ক্লিয়ার হতে পারিনি, বা ইলেকশন কমিশন এখন অব্দি কোনো পরিষ্কার গাইডলাইন দেননি যে কিভাবে হিয়ারিং গুলো হবে। একটা বিষয়, সতর্ক থাকুন, আতঙ্কিত থাকবেন না। যারা বৈধ তারা ভোটাধিকার পাবেন, নথি যাচাইয়ের সুযোগ পাবেন, আপনার কথা বলার জায়গা পাবেন যেহেতু আপনি আপিল করেছেন। সামনে নির্বাচন, শান্তি বজায় রাখুন। আর যে কোনো রকম আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদের জানাবো। আরেকটা ব্যাপার আরেকবার বলে রাখি, যারা অনলাইন আপিল করে দিয়েছেন তাদের এই মুহূর্তে কোনো কাজ নেই। কি পেপারসের উপরে হিয়ারিং হবে, কি ডকুমেন্টস রেডি করতে হবে, এই সমস্ত বিষয় নির্দিষ্টভাবে নির্বাচন কমিশন জানানোর পরেই আমরা আপনাদের জানাতে পারবো। এখনই এই নিয়ে তাড়াহুড়া করা, ভিড় জমানো, কোনো হার্ড কপি কোথাও জমা দেওয়া, এই সংক্রান্ত কোনো প্রভিশন কিন্তু নেই। ভালো থাকুন, ধন্যবাদ।